সালটা 2011। বাংলার মাটিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা ঘটল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ইতিহাস সাক্ষী, একমাত্র শিক্ষাই পেরেছে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশ্বাস করেন শিক্ষাই আনে চেতনা, শিক্ষাই আনে প্রগতি। তাই তিনি নিয়ে এসেছেন কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী এবং তরুণের স্বপ্ন। কন্যাশ্রী, বিয়ে নয় সময়ের আগে, শিক্ষার অধিকার সর্বাগ্রে। স্কুল শিক্ষা থেকে উচ্চশিক্ষায় মেয়েদের যোগদান অব্যাহত রাখতে বার্ষিক 1000 টাকা এবং এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই প্রকল্প বাংলার 1 কোটিরও বেশি ছাত্রীদের জীবন উজ্জ্বল করেছে। সবুজ সাথী, সবুজ সাথীর একটা সাইকেল বাংলার ছোট ছোট ছেলেমেয়ের কাছে স্বপ্নের উড়ান। বাংলায় নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পাচ্ছে বিনামূল্যে সাইকেল। এই প্রকল্পের লক্ষ্য হল শিক্ষার প্রচার করা এবং পড়ুয়াদের ক্ষমতায়ন করা। পরিবারের ওপর সন্তানের যাতায়াত খরচের চাপও অনেকটা কমেছে। এখনো পর্যন্ত সবুজ সাথীর সাইকেল পেয়েছে 1.26 কোটিরও বেশি পড়ুয়া। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে মিলছে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, মাত্র 4% সরল সুদের হারে। এই কার্ডের দ্বারা ইতিমধ্যেই উপকৃত 79,520 জন শিক্ষার্থী। ঐক্যশ্রী, কোনো দিক থেকেই পিছিয়ে নেই বাংলার সংখ্যালঘু শিক্ষার্থীরা। মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সি ছাত্রছাত্রীরা পায় এই আর্থিক সহায়তা। প্রথম শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনার জন্য সহায়তা দেয় রাজ্য। এখনো পর্যন্ত এই সুবিধা পেয়েছে 4 কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রী। তরুণের স্বপ্ন, ডিজিটাল মাধ্যমে পড়াশোনার জন্য তরুণদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। ট্যাব হোক বা স্মার্টফোন কেনার জন্য একাদশ শ্রেণীর পড়ুয়ারা পাচ্ছে 10,000 টাকা। যাদের পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম, তারা পাচ্ছেন এই সুযোগ। ইতিমধ্যেই উপকৃত 53 লক্ষেরও বেশি পড়ুয়া। শিক্ষা যেমন সমাজের আলো জ্বালায়, তেমনি সুস্বাস্থ্য মন ও শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তাই রাজ্যবাসীর সুস্বাস্থ্য ও সুস্থ জীবন সুনিশ্চিত করতে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন স্বাস্থ্য সাথীর মতো জীবনদায়ী প্রকল্প। বাংলার প্রতিটি পরিবার থাকে যেন নিশ্চিন্তে, সেই স্বপ্ন থেকেই স্বাস্থ্য সাথী প্রকল্পের সূচনা। একেবারে বিনামূল্যে প্রতিটি পরিবার পায় বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা। হাসপাতালে ক্যাশলেস ভর্তি, লাগে না কোনো প্রিমিয়াম। চিকিৎসা হয় জটিল থেকে পুরনো রোগেরও। পরিবারে যতজন সদস্যই থাকুক না কেন, সবাই এই কার্ডের আওতায়। আজ বাংলার 2.45 কোটি পরিবারের 8.51 কোটি মানুষের হাতে স্বাস্থ্য সাথীর কার্ড। 85 লক্ষেরও বেশি রোগী ইতিমধ্যেই চিকিৎসা পেয়েছেন বিনামূল্যে। সুস্থ জীবন পরিচালনায় মানুষের জীবনের মৌলিক চাহিদা হল অন্ন, বস্ত্র ও বাসস্থান। আমাদের যারা দুমুঠো অন্ন তুলে দেয়, সেই অন্নদাতাদের সব দিক থেকে নিজের দুহাতে আগলে রাখতে মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন কৃষক বন্ধু, বাংলার শস্য বীমার মতো বিশেষ কিছু প্রকল্প। কৃষক বন্ধু, রবি ও খারিফ মরশুমের আগে বছরে 2 বার সরাসরি আর্থিক সহায়তা পান কৃষকরা। কোনো কৃষকের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তার পরিবার পায় 2 লক্ষ টাকার সহায়তা। এই প্রকল্পে কৃষকের আয়ও যেমন নিরাপদ হয়েছে, সম্মানের সঙ্গে চলেছে জীবিকাও। বাংলায় 1.08 কোটির বেশি কৃষক আজ উপকৃত। বাংলা শস্য বীমা, ফসলের ক্ষতিতে ক্ষতিপূরণ পাচ্ছেন বাংলার ক্ষতিগ্রস্ত কৃষক। 2023-2024 অর্থবর্ষের রবি মরশুমে বীমায় নাম লিখিয়েছেন 66 লক্ষ কৃষক। 2024 অর্থবর্ষের খারিফ মরশুমে বীমায় নাম লিখিয়েছেন 73.25 লক্ষ কৃষক।
ইতিমধ্যেই 17.55 লক্ষ কৃষক পেয়েছেন 678 কোটিরও বেশি টাকার ক্ষতিপূরণ। মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন রাজ্যের অন্নদাতাদের সুরক্ষিত করেছেন, তেমনি সকল রাজ্যবাসীর মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার পাকাপাকি ব্যবস্থা করেছেন। খাদ্যসাথী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম প্রতিশ্রুতি ছিল বাংলায় কেউই অভুক্ত থাকবে না। খাদ্যসাথীর হাত ধরে সবাই পাচ্ছেন পুষ্টিকর ও উন্নত মানের খাদ্যশস্য একেবারে বিনামূল্যে। এই প্রকল্পের মাধ্যমে নিশ্চিন্তে পেট ভরছে 9 কোটিরও বেশি মানুষের। দুয়ারে রেশন, বাংলায় রেশন নিতে আর কারোর যেতে হয় না দূরে, দাঁড়াতে হয় না লম্বা লাইনে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে খাদ্যসাথীর অধীনে উপভোক্তারা এখন ঘরের সামনেই পাচ্ছেন চাল, গম সহ প্রয়োজনীয় সামগ্রী। 7.5 কোটিরও বেশি মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে রেশন সামগ্রী। জীবন ধারণের জন্য যেমন খাদ্য দরকার, ঠিক তেমনই দরকার সামাজিক সুরক্ষার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সাহায্যে নারী থেকে পুরুষ, সাধারণ থেকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি নির্বিশেষে সকলের জীবন সুরক্ষিত করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার নারী ক্ষমতায়নে বিপ্লব এনেছে লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার 2.21 কোটি মা বোনের আত্মবিশ্বাস বাড়িয়ে স্বনির্ভরতার পথ প্রশস্ত করেছে এই প্রকল্প। 25 থেকে 60 বছর বয়সী সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1000 টাকা। তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারাও প্রতি মাসে পাচ্ছেন 1200 টাকা। নিজস্ব ব্যবসা তৈরি থেকে শুরু করে পরিবারের পাশে দাঁড়ানো। লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেদের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। রূপশ্রী, দরিদ্র পরিবারের কাছে মেয়ের বিয়ে দেওয়াটা কত বড় চিন্তা। প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের সময় দরিদ্র পরিবারগুলি পায় এককালীন 25,000 টাকা। 2023-2024 পর্যন্ত 18.64 লক্ষ মেয়ে রূপশ্রী পেয়েছে, আর 2024-2025 সালে আরো 2.08 লক্ষ মেয়ে উপকৃত হয়েছে। জয় জোহার, সম্মানের বার্ধক্যে নির্ভরতার হাতছানি। বাংলার তপশিলি উপজাতিভুক্ত বয়স্ক নাগরিকরা প্রতি মাসে পাচ্ছেন নিশ্চিত 1000 টাকা করে আর্থিক সহায়তা। এখনো পর্যন্ত 2,93,268 জন বয়স্ক তপশিলি উপজাতিভুক্ত প্রবীণ নাগরিক উপকৃত এই প্রকল্পের মাধ্যমে। তপশিলি জাতিভুক্ত বয়স্ক মানুষের ভরসা তপশিলি বন্ধু। 60 বছরের ঊর্ধ্বে তপশিলি জাতিভুক্ত ব্যক্তিরা প্রতি মাসে 1000 টাকার নিশ্চিত আর্থিক সহায়তা পান। এখনো পর্যন্ত বাংলার 11,05,333 জন তপশিলি জাতিভুক্ত বয়স্ক নাগরিক যুক্ত হয়েছেন এই প্রকল্পে। এই সহায়তা শুধু টাকা নয়, এটা বার্ধক্যের দিনগুলোয় শান্তি, নিরাপত্তা আর সম্মানের প্রতিচ্ছবি। বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, এই প্রকল্পে মিলছে শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, প্রভিডেন্ট ফান্ড, মৃত্যু ও কর্মক্ষমতা হারালে ভাতার সুবিধা, এক ছাতার তলায় সব সুরক্ষা। এখনো পর্যন্ত 61 লক্ষ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক সরাসরি সুবিধা পেয়েছে। 1.75 কোটি নিবন্ধিত শ্রমিকের মধ্যে 34.79 লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়েছে 2569.41 কোটি টাকা। পাশাপাশি 45,000 পেনশনভোগী পেয়েছেন আরও 211 কোটি টাকার অতিরিক্ত সহায়তা। বার্ধক্য ভাতা, বাংলার বয়স্ক নাগরিকদের সম্মান, অধিকার। উপার্জনে অক্ষম বাংলার বয়স্ক নাগরিক প্রতি মাসে পাচ্ছেন 1000 টাকা আর্থিক সহায়তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক উদ্যোগে উপকৃত বাংলার 31.27 লক্ষ প্রবীণ নাগরিক। শুধুমাত্র সামাজিক সুরক্ষামূলক প্রকল্পই নয়,
মানুষের কর্মসংস্থান থেকে বাসস্থান সব ক্ষেত্রেই নিশ্চয়তা প্রদান করতে কর্মশ্রী, বাংলার বাড়ি, পথশ্রী ও চা সুন্দরীর মতো একাধিক প্রকল্প নিয়ে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের অভাবে যেন কারোর চুলা না নেভে, সেই ভাবনা থেকেই কর্মশ্রী। কর্মশ্রী প্রকল্পে জব কার্ডধারীরা একটি অর্থবর্ষে অন্তত 50 দিনের কাজের সুযোগ পায়। 100 দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করলেও কারোর পেটের ভাত বন্ধ হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত এই প্রকল্পে তৈরি হয়েছে 61 কোটি কর্মদিবস। মজুরি দেওয়া হয়েছে প্রায় 12,355 কোটি টাকা। বাংলার বাড়ি, যাদের কাঁচা ঘরে দিন কাটত, বর্ষায় এক কোণে সিটিয়ে থেকে রাত কাটত, আজ তাদের মাথার উপর পাকা ছাদ। জীবনযাত্রার মান বেড়েছে, সেই সঙ্গে মিলেছে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার ভরসাও। বাংলার বাড়ি 12 লক্ষেরও বেশি পরিবারকে দিয়েছে নতুন ঠিকানা, নতুন করে বাঁচার আশা। বাংলার উন্নয়নের এক দীপ্যমান অধ্যায় পথশ্রী। এই প্রকল্পটির মাধ্যমে রাজ্যের 7,000-এরও বেশি রাস্তার প্রায় 12,000 কিলোমিটার সংস্কারের কাজ করা হয়েছে। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা। বাংলা জুড়ে এখনো পর্যন্ত নির্মিত হয়েছে 38,644 কিলোমিটার নতুন রাস্তা। গ্রামীণ সড়ক প্রকল্পে তৈরি হয়েছে 5 কোটি শ্রম দিবস। চা সুন্দরী, চা বাগানে কাজ করে দিন কাটে, কিন্তু নিজের মাথার ওপর ছিল না ছাদ। এমন অনেক শ্রমিকের গল্প বদলেছে চা সুন্দরী প্রকল্পে। এই প্রকল্পে গৃহহীন ও দরিদ্র চা শ্রমিকদের জন্য পাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে, সবটাই বিনামূল্যে। অনেক চা শ্রমিকদের হাতে এসেছে জমির পাট্টার অধিকারও। এখনো পর্যন্ত 3,694টিরও বেশি ঘর অনুমোদিত হয়েছে এই প্রকল্পে। যার যখন যেখানে দরকার, আসছে আপনার দুয়ারে সরকার। সকল ক্ষেত্রেই সরকারি পরিষেবার সাহায্যে রাজ্যবাসীর জীবনকে পূর্ণতা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই সরকারি পরিষেবার সাহায্য চেয়ে সাধারণ মানুষকে যাতে বিভিন্ন দপ্তরে ঘুরতে না হয়, তার জন্য সরকারি পরিষেবা সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে দিতে এনেছেন দুয়ারে সরকারের মতো যুগান্তকারী প্রকল্প। এখনো পর্যন্ত আয়োজিত হয়েছে 7.75 লক্ষ শিবির, যেখানে উপস্থিত হয়েছেন 12.48 কোটি মানুষ। 9.4 কোটি পরিষেবা পৌঁছে গেছে মানুষের কাছে, সঠিক হাতে, সঠিক সময়। শুধু রাজ্যবাসীর কল্যাণই নয়, বাংলা ও বাঙালির প্রাণ ভোমরা লুকিয়ে রয়েছে লোকশিল্পে। এই লোক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে এই সরকারের এক অনন্য উদ্যোগ লোকপ্রসার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 1.4 লক্ষ লোকশিল্পী পাচ্ছেন 1,000 টাকা সাম্মানিক। পেনশন পাচ্ছেন 35,772 জন প্রবীণ শিল্পী, মাসে 1,000 টাকা। আর্থিক সহায়তা মেলায় শিল্পী থেকে শিল্প এগিয়ে চলেছে দুর্বার গতিতে। বিগত 14 বছর ধরে এই সরকার বাংলার মানুষের সেবা করে আসছে। এভাবেই আগামী দিনেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বাংলা এগিয়ে যাবে উন্নয়নের আরো এক নজির সৃষ্টির পথে।